আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বায়োপ্লাস ভেট পাউডার নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব বায়োপ্লাস ভেট পাউডার। এটা ওরাল পাউডার, প্রিবায়োটিক ও প্রোবায়োটিক সমৃদ্ধ ইস্ট, এনজাইম এবং মিনারেল অ্যাসিড চিলেটগুলির সমন্বয়ে গঠিত অদ্বিতীয় ফর্মুলেশন থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা। আমি আবারও বলছি, নাম বায়োপ্লাস ভেট পাউডার। এটা কেমিস্ট কোম্পানির একটা প্রোডাক্ট, যেটা গরু, মহিষ, ছাগল, ভেড়ার উপরে অসাধারণ একটা কাজ করে। গরু, মহিষ, ছাগল, ভেড়ার উপরে কী কাজ করে বিস্তারিত থাকছে আলোচনা। আমি শুরুতে একটা কথা বলবো, সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন। এবং যারা আমার ভিডিওটা দেখেন বা যাদের সামনে ভিডিওটা অটোমেটিক পড়ে গেছে, তারা ভিডিওটা স্কিপ করবেন না, টানবেন না। যদি টানে টানে দেখেন, কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি জানতে পারবেন না, হয়তো বুঝতে পারবেন না। এবং আপনার বাড়িতে থাকা অ্যানিমেল, গরু, মহিষ, ছাগল, ভেড়ার কিন্তু সুচিকিৎসা বা ট্রিটমেন্ট আপনি করতে পারবেন না। আমার ভিডিও থেকে যদি আপনি কোনো কিছু জানতে পারেন, শিখতে পারেন, বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখাটা কিন্তু সার্থক। তো বন্ধুরা, আমি বিস্তারিত আলোচনা করব। আর এই বায়োপ্লাস ভেটের ভিতরে যে উপাদানগুলো আছে, কি কি উপাদান আছে, আসলে উপাদানের কথাগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, 10 মিনিটের ঊর্ধ্বে চলে যাবে। অনেকে বলেন কমেন্ট করে, ভাই ভিডিওটা বড় হচ্ছে, ভিডিও বড় হইতেছে, ছোট করেন। তো আমি এর ভিতরে বায়োপ্লাস ভেটের ভিতরে উপাদানগুলো কি কি আছে এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো আমরা সরাসরি চলে যাব ভিডিওতে। আপনারা আমার হাতে দেখতে পারতেছেন, এটা হলো বায়োপ্লাস ভেট পাউডার। এটা 10 গ্রাম একটা স্যাশেট, 10 গ্রাম একটা স্যাশেট। এটা মূলত কিসের উপরে কাজ করে এখন আমি আলোচনা করব। অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। যারা বাড়িতে গরু, মহিষ লালন পালন করেন, তাদের উদ্দেশ্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা দেখতে পাচ্ছেন বায়োপ্লাস ভেট। আমি আবারও দেখাইতেছি, ভালো করে জুম করে দেখাইতেছি। নাম বায়োপ্লাস ভেট। এটা কেমিস্ট কোম্পানির একটা প্রোডাক্ট। তো এটা মূলত, এটার উপকারিতা কি, এটা কি কাজে আমরা গরুকে খাওয়াবো এবং গরুর কোন রোগের জন্য কাজ করবে, থাকছে বিস্তারিত আলোচনা। উপকারিতা 1 নম্বরে আসেন, উপকারী ব্যাকটেরিয়া বাড়াতে এবং অন্ত্রে রোগ জীবাণু হ্রাস করতে সহায়তা করে। এই প্রিবায়োটিক ও প্রোবায়োটিক এই পাউডারটা গরুকে যদি আপনি খাওয়ান, প্রত্যেকটা অ্যানিমেলের ভিতরে, প্রত্যেকটা প্রাণীর ভিতরে উপকারী ব্যাকটেরিয়া এবং অপকারী ব্যাকটেরিয়া আছে। তো এই পাউডারটা যদি আপনি গরুকে খাওয়ান, তাহলে যেটা আপনার উপকারী ব্যাকটেরিয়া, এটা কিন্তু শক্তিশালী হবে। এক কথায় তার শক্তিটা বাড়িয়ে যাবে। ফলে কি হবে, যেটা অপকারী ব্যাকটেরিয়া অথবা যেটা ক্ষতিকর ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়াটা কিন্তু দুর্বল হয়ে যাবে। তাহলে কি হবে, গরুটা কি হবে, যদি অপকারী ব্যাকটেরিয়াটা যদি দুর্বল হয়ে যায়, তাহলে উপকারী ব্যাকটেরিয়া যদি শক্তিশালী হয়, তাহলে গরু স্বাভাবিক থাকবে, ভালো থাকবে এবং তার ভারসাম্য চলমান স্বাভাবিক থাকবে, খাবার দাবার ভালো থাকবে। এক কথায় গরু অলওয়েজ ভালো থাকবে। আর যদি ক্ষতিকর ব্যাকটেরিয়া শক্তিশালী হয়, তাহলে গরুটা কিন্তু দুর্বল হয়ে যাবে। নাম্বার 1। এবার আসেন নাম্বার 2 নম্বরে, ক্ষুধা হজম শোষণ করতে বাড়াতে সহায়তা করে। যে গরুটা ক্ষুধা লাগে না, ক্ষুধা মনে হয় না, ঠিকমতো খায় না, রুচি নেই, একবার খায়, 2 বার চায় থাকে, ওই গরুটা কিন্তু খাবার রুচিটা দ্বিগুণ করে দেবে এবং হজম ক্রিয়া, যেটা বিপাক ক্রিয়ার সমস্যাটা, ওটাই কিন্তু তার কিন্তু থাকবে না। ওটা কিন্তু ডাইজেস্টিভটা ভালো করবে এবং রুমের মুভমেন্টটা তার
চলমান রাখবে এবং ভালো রাখবে এবং তার ক্ষুদ্রবন্ধটা বেড়ে যাবে। নাম্বার 2, এবার আসেন নাম্বার 3 নম্বরে দুধের উৎপাদন ও দুধের গুণগত মান বৃদ্ধিতে সহায়তা করে। যে গরুটার দুধ উৎপাদন খুবই কম, ওই গরুটাকে যদি আপনি এই পাউডারটা খাওয়ান তাহলে গরুর দুধ উৎপাদন বাড়বে, দুধ বেড়ে যাবে এবং গরুটার দুধ দেখবেন অনেকগুলো গরুর দুধ কিন্তু পাতলা থাকে। ওই গরুকে খাওয়ালে গরুর দুধটা ঘনত্ব হবে এবং দুধের ফ্যাটটা বাড়বে, দুধটা কিন্তু সুস্বাদু হবে। নাম্বার 3, এবার আসেন নাম্বার 4 নাম্বার শরীরের ওজন বাড়াতে সহায়তা করবে। যে গরুটা শরীরটা খুব দুর্বল, নিস্তেজ, ওই গরুটা ভালোভাবে স্বাভাবিক যখন খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়ার ফলে গরুটার শরীরে মাংস বাড়বে, প্রোটিন বাড়বে। প্রোটিন বাড়লে তাহলে কী হবে, গরুটার মোটা তাজা হবে, ওজন বাড়া যাবে এবং মাংস বৃদ্ধি হবে। নাম্বার 4, এবার আসেন নাম্বার 5 নম্বরে দুধে কোষের সংখ্যা হ্রাস করতে সহায়তা করে। গরুর দুধে অনেক সময় দুধের ভিতরে কি থাকে, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দুধের সংখ্যার ক্ষেত্রে জীবাণু অনেক সময় যাতে না থাকে, দুধটা যাতে সূক্ষ্ম থাকে এবং এক কথায় পরিষ্কার জীবাণুমুক্ত থাকে, সূক্ষ্ম থাকে, এটাকে পরিপূর্ণতা করবে যদি আপনি এই পাউডারটা খাওয়াই দেন। নাম্বার 5, এবার আসেন নাম্বার 6 নম্বরে খুরা রোগের প্রবণতা রোধ করবে। অনেক সময় গরু দেখবেন খুরা রোগ হয়, যেটা আমরা বলে থাকি, ইংলিশে বলি ফুড অ্যান্ড মাউথ ডিজিজ। অর্থাৎ খুরা রোগ হলে খুরের ভিতরে ঘাও হবে, জিহ্বা ছিলে যাবে, সাইডে ঘাও হবে, হা করলে দেখলে জিহ্বা ছিলে যাবে, তাহলে ছিলে যাবে, এটাকে বলা হয় খুরা রোগ। ইংলিশে বলা হয় ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, অর্থাৎ এফএমডি আমরা যেটা অনেকেই বলে থাকি। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই যারা মনোযোগ দিয়ে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এবার আসেন প্রয়োগ মাত্রা, এটা আমরা কোন ডোজে গরুকে খাওয়ালে ভালো হবে। আসলে এটা আমরা খাওয়াবো বড় প্রাণীর জন্য, খাওয়াবো 1 থেকে 2টি প্যাকেট একটানা কমপক্ষে 7 দিন আমরা খাওয়াবো। আর ছোট প্রাণীর জন্য আমরা খাওয়াবো অর্ধেক থেকে 1টি প্যাকেট দিনে একবার আমরা একটানা 7 দিন খাওয়াবো। তো এর কোনো প্রত্যাহার কাল নাই, প্রত্যাহার কাল 0-0। আপনারা এভাবে যদি খাওয়ান তাহলে গরুটা, যে কোনো গরুকে খাওয়ান, গরু খাওয়ান, মহিষ খাওয়ান, ছাগলকে খাওয়ান, যাকে খাওয়াবেন ভালো দ্রুত রেজাল্ট পাবেন। এবং গুড লাক আরেকটা রোগের কাজ করবে, সেটা হলো যে গরুটার অতি দ্রুত পাতলা পায়খানা হচ্ছে, পাতলা পায়খানা ভালো হয় না, ওই গরুটাকে যদি আপনি খাওয়ান পাতলা পায়খানা কিন্তু ভালো হয়ে যাবে। কেননা পাতলা পায়খানা হলে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া কিন্তু দুর্বল হয়ে যায়, আর যেটা অপকারী ব্যাকটেরিয়া অর্থাৎ ক্ষতিকর ব্যাকটেরিয়া ওই কিন্তু তখন তরতাজা হয়, শক্তিশালী হয়। ফলে গরু পাতলা পায়খানা ফুরায় না এবং ছত্রাক জাতীয় পাতলা পায়খানা করে, যেটা এক প্রকার ভাইরাসের মতো পরিণত হয়ে যায়, যার কারণে পাতলা পায়খানা ভালো হয় না। আর যদি উপকারী ব্যাকটেরিয়া শক্তিশালী থেকে ভালো থাকে তাহলে কিন্তু পাতলা পায়খানাটা অতি দ্রুত ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন। এবং এছাড়া যদি কারো প্রশ্ন থাকে আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেবো, এর নাম্বারে আপনারা ফোন দিবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আপনাদের প্রশ্নের অ্যান্সার করব। এছাড়া যদি কেউ মেডিসিন নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো মেডিসিন, মোটা তাজার মেডিসিন, কৃমির ইঞ্জেকশনের থেকে শুরু করে গরুর এভরিথিং, যেগুলো মেডিসিন গরুর নিত্য প্রয়োজনীয় লাগে, এগুলো আপনারা অবশ্যই পাবেন। কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।